400 পার কি, আগে 100 পার করুক, তারপর তো 400। ভোটটা হোক না। দক্ষিণ থেকে পূর্ব, পশ্চিম থেকে উত্তর বিজেপি ক্রমশ বিভিন্ন রাজ্যে পিছিয়ে যাচ্ছে। সেই কারণেই গলাবাজি করে কর্মীদের ভোকাল টনিক দিয়ে বোঝাতে চাইছে যে আমরা আছি। ধর্ষণকারীদের জেলের গেট খুলে মালা পরিয়ে বের করে দিয়েছে। সুপ্রিম কোর্টকে এসে ধরে আনতে হয়েছে। লজ্জায় মাথা হেঁট করে দিয়েছে গোটা বিশ্বের কাছে। সন্দেশখালীতে বলেছেন যে বক্তের মতন ঘটনা ভাবা যায় না, বাংলার রক্তাক্ত হবে, আমরা কোনোদিন চাই না। এটা বলেছে সরকার জলদস্যুদের সমর্থন করে। আমি স্ট্রংলি কন্ট্রাডিক্ট করছি তাপস রায়ের বক্তব্য। তাপস দা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত। কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবেতে আমি দলের সমালোচনা করব। এটা হতে পারে না, এটা হতে পারে না। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন। তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে। আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন, কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা, এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে? তাপসদা, আপনি তো তাপস রায়, আপনার জন্য মনে এখনো এক রাশ ভালোবাসা। আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি, মিস করছি তাপসদাকে, মিস করব, কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন, আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন। স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট। যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব না। কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন, দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন, বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য, সেই পাপটা আপনি কাঁধে নিতে যান। শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা, শুভেন্দু ভাইরাস নেবেন না। করোনাও শেষ হয়ে গেছে, শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়ে এসেছে। সন্দেশখালীতে আজকে প্রথম কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলো, আর নিরাপদ সরকার তিনি ফিরে আবার মানুষের সঙ্গে কথা বললেন এবং বললেন শান্তি চাইছে। সন্দেশখালীতে তো শান্তি ছিল, শান্তি আছে। দু একটা ব্যতিক্রমী ঘটনা, সেগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। অশান্তির চেষ্টা করেছে বিজেপি, অশান্তির চেষ্টা করেছে সিপিএম, অশান্তির চেষ্টা করেছে কংগ্রেস, বহিরাগত। তারাই আবার বলছেন শান্তি চাই। বলছি, আজকে ওখানে যারা মহিলারা আসছিল তারা দাবি করেছে তাদের নাকি আসতে বাধা দেওয়া হয়েছে, আর্থিক প্রলোভন দেখানো হয়েছে। ওখান থেকে যারা মহিলারা আসছিল, যারা দাবি করেছে তারা নির্যাতিতা, তারা আসছিল, তাদেরকে আজকে আসতে বাধা দেওয়া হয়েছে। বিজেপি কোনো নির্যাতিতাকে আনতে পারছে না, সেই কারণে এইসব গল্প ছাড়া হচ্ছে। বিজেপি বরং নানাভাবে লোভ দিচ্ছে। বিজেপি আবার নেমেছে দলীয় একেবারে কর্মী থেকে, কোনো এলাকার কোনো বিক্ষুব্ধ থেকে নেতা। আরে বিজেপি শুনে রেখে দাও, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভাত, আই রিপিট, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু কোকিল পাওয়া যায় না। ভাত ছড়ালে কাকের অভাব হবে না, কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না কেউ। হস্তান্তর না করে রাজ্যের লুকোচুরি আচরণ, ওই অভিযুক্তকে আড়ল করার চেষ্টা, এটা হচ্ছে মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন। ওটা মুখপাত্র বিজেপি। আমি তাপসদাকে কিছু বলছি না, তাপসদার কাছে শুধু অনুরোধ, যে ইস্যুতে দল ছেড়েছেন, দল ছাড়াটা দুঃখের, চাই না তাপসদা দল ছাড়ুক, আরো চাই না তাপসদা অন্য দলে যাক। যদি অন্য দলে যায়, যে পয়েন্টে দল ছেড়েছে সেইখানে থাকুক। তার বদলে যদি সেই দলের স্লোগানগুলোকে, সেই কুৎসাগুলোকে নিজে বলতে যায়, সেটা দুর্ভাগ্যজনক। শুভেন্দুর ভাইরাসটা যেন তাপসদা গ্রহণ না করেন, এটা আমি তাপসদাকে অনুরোধ করছি। কারণ তৃণমূলের কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, তাপসদার প্রতি ভালোবাসা আছে। কিন্তু যদি শুভেন্দু ভাইরাসে তাপসদা আক্রান্ত হয়, তাহলে আমাদের কর্মীরাও সেই ভাইরাস, তার ক্ষেত্রে আমাদের কর্মীদের যা অবস্থান, কর্মীরা সেই অবস্থানেই সেই জায়গাটায় থাকবে। আর আমি বলছি, বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে, সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে, বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে।
তো এই আমি তাই বলছি, যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না, ভাত ছড়ালে কাক আসে, কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না। মোদী বলেছেন আজকে যে বাংলায় তৃণমূল নামক গ্রহণ লেগেছে, যা বাংলার বিকাশকে এগোতে দিচ্ছে না। বাংলা বিকশিত, বাংলা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। নরেন্দ্র মোদীদের প্রতিহিংসা রাজনীতির যে সমস্ত বাধা, বৈষম্য, প্রতিহিংসা, প্রতিরোধ সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে, ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। তিনি বলছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা লাগু করতে দেয়নি বাংলার সরকার। কারণ বেটি বাঁচাও বেটি পড়াও যারা স্লোগান দিয়েছে তাদের জন্য উন্নাও, হাতরাস, বিলকিস বানু, তাদের জন্য মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগানো, এগুলো তারা করে। বাংলায় কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বেটি পড়াও বেটি বাঁচাও আপনি নামে প্রোগ্রাম দিচ্ছেন, আর তাতে খরচার বদলে নিজের ছবি ছাপাতে খরচা করছেন বিজ্ঞাপনে। আর বাংলায় মমতা ব্যানার্জির সরকার ছাত্রীদের কাছে, তরুণীদের কাছে, মহিলাদের কাছে তাদের উপকারে কাজ করছে, ফলে ওসব আমাদের লাগে না। একটা কথা, আজকে যে রেলের প্রকল্পের উদ্বোধন ছিল তাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি দেখা গেল না। সুকান্ত মজুমদার অভিযোগ করলো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন না, উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায় রেলের এই প্রজেক্টগুলো শুরু করে গেছিলেন বলেই আজকে ওরা উদ্বোধন করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন। সেই রেলমন্ত্রী বাংলার স্বার্থে এত রেল দিয়ে গেছেন এবং এত প্রজেক্ট শুরু করে গেছেন যে সেগুলোই এখন অর্ধেকটায় বাধা দিচ্ছে বিজেপি, আর যেগুলো হচ্ছে তারা কৃতিত্ব নিতে যাচ্ছে। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তাই ছেড়ে দাও। ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ভারসাম্য হারিয়েছে, এখন আবার পরিবার নিয়েও কথা বলছে। ইন্ডিয়া জোটের দুর্নীতি পরায়ণরা, ওরা জানতে চায় মোদীর কোথায় পরিবার, এটাই হচ্ছে আমার পরিবার। সমস্ত মানুষদের জন্য বলেছি এবং বলছি আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার হচ্ছে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ। এসব নাটকের কথা বললে হবে? নরেন্দ্র মোদীজি এসব কথা বললে হবে? আপনাদের পরিবার মানে তো ওই গদ্দার অধিকারী প্রাইভেট লিমিটেড। একজনকে নিয়েছেন, তার আরেকজনকে নিচ্ছেন, একজনকে ক্যান্ডিডেট করছেন, আপনারা আবার পরিবারবাদ নিয়ে কথা বলছেন। আপনাদের সারা ভারতবর্ষের যদি পরিবারবাদের লিস্ট দেখাতে হয়, এত বড় লিস্ট হবে। এইসব কথাগুলো বলার কোনো মানে আছে? সারা ভারতবর্ষে বিজেপি ক্রমশ কোণঠাসা হওয়ার দিকে যাচ্ছে এবং তারা সরকার গড়তে পারবে না। সেই কারণে আউট অফ ফ্রাস্ট্রেশন এই প্যানিক রিয়াকশন দিচ্ছেন। 400 পারের কথা আজকেও বলে গেছে। আরে 400 পার কি, আগে 100 পার করুক, তারপর তো 400। ভোটটা হোক না। দক্ষিণ থেকে পূর্ব, পশ্চিম থেকে উত্তর বিজেপি ক্রমশ বিভিন্ন রাজ্যে পিছিয়ে যাচ্ছে। সেই কারণেই গলাবাজি করে কর্মীদের ভোকাল টনিক দিয়ে বোঝাতে চাইছে যে আমরা আছি। থ্যাংক ইউ।